আসসালামু আলাইকুম। চলুন নিয়ে যাই আজকে আমার ছাদ বাগানে। প্রথমেই স্টেনলেস স্টিলের সিঁড়ি দিয়ে উঠতে হয় আমাদের ছাদটায় উঠে গেলাম। আমার ছাদে শখের বয়স, শুধুমাত্র শখের কারণে কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম। সেই ড্রাগন গাছগুলো এখন বড় হয়ে গেছে। অলরেডি আমরা ফল খাই, 2 বছর হয়ে গেছে। দেখুন ছোট ছোট ফল আমার গাছে এখনও ধরে রয়েছে। একটি ফল আছে, দেখেন, এটি প্রায় পেকে যাবে 2-1 দিনের ভিতরে। এছাড়াও ছোট ড্রাগন গাছের দানা থেকে তৈরি হওয়া কিছু ড্রাগন গাছের চারা আছে এখানে। ঘাসের ফুল, আমার মায়ের হাতে লাগানো কিছু মরিচ গাছের অসাধারণ সুন্দর গাছগুলো দেখুন, এখন কত মরিচ ধরে রয়েছে। এখনই অনেক ঝাল হয় এই মরিচগুলো। আমাদের বাসায় আমরা এই মরিচই খাই, সম্পূর্ণ সার এবং রাসায়নিক মিশ্রণ ছাড়া। এগুলো কিছু ব্যাঙালু গাছ, মানিকগঞ্জের ভাষায় ব্যাঙালু বলি আমরা এটাকে, অনেকে পেলালু বলে। এখানে রয়েছে কিছু বেগুনের চারা, এগুলো আরও আছে, আমি পরে দেখাবো আপনাদের। অলরেডি বেগুন আসার মুহূর্তে এসে রয়েছে। এখানে আরেকটি ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে গেল রাত্রে কিছু ফুল ফুটেছিল, সেগুলো আমি ইউটিউবে শর্টসে দিয়েছিলাম, ভিডিও হয়তো দেখছেন আপনারা। ও মাই গড, লুক অ্যাট দিস! এখানে একটি সম্পূর্ণ পেকে যাওয়া একটি ড্রাগন ফল। ও মাই গড, আমি তো দেখতেই পারিনি। আমি ছাদে না উঠলে হয়তো জানতামই না এই ফলটি লুকিয়ে রয়েছে এখানে। যাই হোক, আমি ড্রাগন ফলটি ছিঁড়ছি, আর ড্রাগন ফলটি খাওয়ার আর তর্স হচ্ছে না এখন আমার, কারণ আমার ড্রাগন ফল যে না খেয়েছে আসলে তাকে বোঝানো সম্ভব না। আসলে কেনা ড্রাগন আর বাড়ির ড্রাগনের মধ্যে তফাৎটা তখনই বুঝবেন, যেটা কোনো সার নেই। এখন আমি কেটে দেখাচ্ছি। আমি আমার কাছে ড্রাগন ফলটি মাত্রই পারলাম, এখন কাটছি। দেখুন এটা কালারটা দেখুন, ও মাই গড, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি কালারফুল! এমনকি মুখে দিলেও পুরো জিহ্বাটা আপনার কালারফুল হয়ে যাবে। আমি একটু কেটে রেখেছি, আর একটু দেখেন কি লাল, রক্তের মতো লাল। আর সবাই জানেন ড্রাগন ফুল পুষ্টিগুণে কতটা সমৃদ্ধ। সবাইকে দাওয়াত রইল আমার ড্রাগন ফুল খাওয়ানোর জন্য। হয়তো খুবই একটি ড্রাগন দিয়ে সবাইকে আপ্যায়ন করতে পারবো না, কিন্তু সবাই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।